আসসালামু আলাইকুম দর্শক, নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, পূর্বের ভিডিওতে আপনারা যারা কমেন্ট করছেন, মানে আমার কাছে অনেক প্রশ্ন করছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো গাইস, তার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন। পসিবল হলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, কারণ একটি ভিডিওতে অনেক ধরনের ইনফরমেটিভ ইস্যু থাকে। তো এগুলো আসলে আপনাদের একটি শেয়ারের মাধ্যমে অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে যাবে, যারা হয়তো রাশিয়াতে আসতে চায় বা ভবিষ্যতে প্ল্যানিং করতেছে আসবে। তো গাইস, চলুন মূল টপিকে চলে যাই। তো আমাদের এক ভাই কমেন্ট করছে, আপনার ভাই মিট প্যাকেজিং কাজে ডেলিগেট বলছে সুপারভাইজার হিসেবে নিবে। আসলেও দেশ থেকে নেওয়ার সময় কি সুপারভাইজার সিলেক্ট করে কিনা? হ্যাঁ ভাই, কিছু কিছু কোম্পানি সুপারভাইজার সিলেক্ট করে। তো এর ক্ষেত্রে অবশ্যই তার প্রিভিয়াস জব ক্ষেত্রে অবশ্যই তারা যে ক্যাটাগরিতে আপনাকে সিলেক্ট করবে সেই ক্যাটাগরিতে আপনার ন্যূনতম কিছু অভিজ্ঞতা থাকতে হবে, মানে সুপারভাইজারের অভিজ্ঞতা থাকতে হবে। সেটা আপনার 2 বছর 4 বছর যেটাই হোক, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এছাড়াও যদি আপনাদের কেউ বলে যে অভিজ্ঞতা ছাড়াই আপনাকে সুপারভাইজার হিসেবে সিলেক্ট করতেছে এটা সেটা, তো ভাই এগুলো আসলে ভুয়া। কোনো কোম্পানি আপনার আনএক্সপিরিয়েন্সড লোককে সুপারভাইজার হিসেবে সিলেক্ট করে না, এটা অসম্ভব বিষয়। এগুলো সবই মানে ফালতু বানোয়াট বিষয়। তো আপনারা যারা আসলে সুপারভাইজার হিসেবে অ্যাপ্লাই করবেন, তারা অবশ্যই মাথা রাখবেন যারা আসলে আগে কাজ করছেন, তাদের কিছু ডকুমেন্ট আছে, লিগ্যাল কিছু ডকুমেন্ট আছে। তো যারা রিক্রুট করবে তারা অবশ্যই সেই ধরনের ডকুমেন্টগুলো আপনার চাইবে, ভেরিফাই করবে, তারপরে সুপারভাইজার হিসেবে নেবে। কিন্তু সবসময় আসলে সুপারভাইজার হিসেবে বড় বড় রাষ্ট্রে নেয় না, যেটা আসলে যা কিছু কিছু লোক আছে তারা কোম্পানি থেকে রিজাইন দিয়ে আসছে সুপারভাইজার পদ থেকে, তারা হয়তো অ্যাপ্লাই করলে যেতে পারে। সেই ক্ষেত্রে তাদের গ্রহণযোগ্যতাটা থাকে বেশি, আশা করি বুঝতে পারছেন। আরেক ভাইও কমেন্ট করছে, ভাইয়া রাশিয়া কি এগ প্যাকেজিংয়ে কোনো কোম্পানি আছে, আর ওইখানে কি এই কোম্পানিগুলোতে লোক নিচ্ছে নাকি? তো ভাইয়া এক কোম্পানি আছে অবশ্যই, এক কোম্পানিতে, কিন্তু বর্তমানে এক কোম্পানিতে কোনো ধরনের ডেলিগেট বা সার্কুলার আছে বলে আমার জানা মতে নাই। তো ভবিষ্যতে যদি হয় আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। অবশ্যই প্রতিটি ভিডিওতে নজর রাখবেন ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ দেখা যাক কী হয় পরবর্তীতে। কিন্তু বর্তমানে বলা যায় যে রাশিয়াতে অনেক লোকজন নাকি আসতেছে, আমি শুনছি যতটুকু নিউজ পাইছি। তো খবর রাখবেন বিভিন্ন এজেন্সির সাথে। আরেক ভাই বলছে, ভাইয়া ফিঙ্গারে প্রবলেম থাকলে রাশিয়া ইমিগ্রেশনে কি প্রবলেম হয়? আমার অ্যাক্সিডেন্টে একটি ফিঙ্গার আর মাথা কেটে গেছে। তো ভাইয়া শুধু আপনার অনেকেরই অনেক সময় সমস্যা হয় হাতে, ফিঙ্গারে। তো যারা আসলে ফিঙ্গারের সমস্যা নিয়ে বিদেশে যায় বা যেতে চায়, তাদের অবশ্যই আপনার দেশে থেকে আপনার একটি সার্টিফাইড হসপিটাল বা ডাক্তার থেকে আপনার মেডিকেল ডকুমেন্ট নেওয়া লাগবে, সার্টিফিকেট নেওয়া লাগবে। আপনার ফিঙ্গার চেক আপ করে আপনাকে সার্টিফিকেট দেবে, এবং এটা অবশ্যই যাওয়ার আগে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিকে নোটিফাই করা লাগবে, জানানো লাগবে। এবং সেই সাথে আপনার বাংলাদেশে যারা ম্যান পাওয়ার করবেন যেই সময়, এগুলোর সাথে আপনার ডকুমেন্ট অ্যাটাচ থাকতে হবে। এগুলো আসলে অবশ্যই জরুরি। এবং বিদেশে যাওয়ার পরে আপনারা যারা ম্যান পাওয়ার ওখানে ইমিগ্রেশন হয়, এইসব ডকুমেন্ট যখন তারা ভেরিফাই করবে, তখন তারা আসলে সমস্যা হওয়ার কথা না। যদি আপনার কোম্পানি আপনাকে এটার আসলে পজিটিভ কোনো নিউজ দেয়, বা আপনারা যদি জানানোর পরে তারা আসলে ডিসিশন নেবে, অবশ্যই এটা কী করবে এটা সম্পূর্ণ কোম্পানির উপর নির্ভর করে। তো এটা অবশ্যই আপনাদের যাদের সমস্যা, এটা অবশ্যই কোম্পানিকে জানাবেন, যেই কোম্পানিতে যাবেন। এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং মেডিকেল সার্টিফিকেট অবশ্যই লাগবে। আরেক ভাই কমেন্ট করছে, ভাইয়া রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসাতে কি ফিঙ্গার ছাড়া ম্যান পাওয়ার হয় কিনা? না ভাই, রাশিয়াতে আপনি যখন আসবেন, আপনার পারমিট ভিসা প্রসেসিংয়ের সময় আপনার অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট লাগবে। সেক্ষেত্রে একটা না 2-3টা আঙুলের আপনার ফিঙ্গারপ্রিন্ট লাগে। আরেক ভাই কমেন্ট করছে, ভাই আপনার সাথে কোনো ইন্ডিয়ান কাজ করে কিনা? না ভাই, আমার সাথে বর্তমানে আমাদের সাথে কোনো ইন্ডিয়ান কাজ করে না। আরেক ভাইও কমেন্ট করছে, আপনার ভাই লিমিটেড লায়াবিলিটি কোম্পানি কী রকম রাশিয়াতে? ভাই অবশ্যই লিমিটেড লায়াবিলিটি কোম্পানিগুলো আসলে ভালো। আমি নিজেও একটি লিমিটেড লায়াবিলিটি কোম্পানিতে জব করতেছি। তো অবশ্যই আসার আগে কোম্পানি সম্পর্কে জেনে নেবেন। যদি কোনো লোক সেসব কোম্পানিতে চাকরি করতেছে এরকম পরিচিত থাকলে তাদের কাছে খোঁজখবর নিয়ে আসবেন। সব কোম্পানি যে ভালো তাই না। তো এই কোম্পানি লিমিটেড লায়াবিলিটি কোম্পানি নিয়ে আমি আরেকটি ভিডিও করব আপনাদের সাথে ইনশাল্লাহ। আমার
চিন্তায় আছে। অবশ্যই আমি এটা চেষ্টা করব একটি ফুল ভিডিও তৈরি করার জন্য, কারণ এই টপিকটা নিয়ে আরও অনেক ভাই জানতে চাইছে। আরেক ভাই জানতে চাইছে ভাই চিকেন প্যাকেজিংয়ের কাজ আর মিট প্যাকেজিংয়ের কাজ কি একই রকম কিনা? হ্যাঁ ভাই, এটা অবশ্যই একই রকম। আরেক ভাই জানতে চাইছে আমার পাসপোর্ট বয়স 18 বছর 2 মাস, আমি যেতে চাই রাশিয়াতে, পারবো কিনা? ভাই অবশ্যই আপনার 18 বছর 2 মাস হলে আপনি বিদেশে কাজ করার জন্য আপনি গ্রহণযোগ্য। তো সেটা অবশ্যই কোম্পানির রিকোয়ারমেন্ট আপনি থাকতে হবে। অনেক কোম্পানি 20 থেকে 25 বছরের নিচে আসলে নেয় না লোক, তারা রিক্রুট করে না। বাট যদি কোনো কোম্পানি আছে তারা নেয় 18 বছর 19 বছর তো 20 বছর, তো এগুলো আসলে রিকোয়ারমেন্ট দেখে পরবর্তীতে ডিসিশন নেওয়া যায়। তো এগুলো আসলে যেসব কোম্পানিতে আপনার কাগজপত্র জমা দিবেন, তো ওটার রিকোয়ারমেন্ট আগে থেকে দেখে নেবেন। তো এটাই ভালো। তো গাইস, আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের কমেন্টের উত্তর দিতে, প্রশ্নের উত্তর দিতে। এছাড়া শুধু রাশিয়া নয়, অন্যান্য দেশ সম্পর্কে যদি আপনারা কোনো কিছু জানতে চান বিদেশে যাওয়া প্রসঙ্গে, অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তার আগে অবশ্যই কথা, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।